কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাদের পেটে গ্যাস রয়েছে, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যর সমস্যা রয়েছে, ঠিকমতো হজম হচ্ছে না, বিভিন্ন ধরনের মেডিসিন কিনে খেয়েছেন, তবুও একদম কাজ হচ্ছে না, পেট ভারী ভারী ভাব মনে হচ্ছে, একবার খেলে দ্বিতীয়বার খাবার ইচ্ছে হচ্ছে না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো তথ্য নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন অথবা আমাদের কাছে পরামর্শ নিতে চাচ্ছেন, আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের সময় মতো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। তো আমরা একটু প্রথমে পরিচিত হয়ে নিই। এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, গাভিস। এই যে গাভিস সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, পিপারমিন্ট ফ্লেভার যুক্ত 200 মিলি সিরাপ। বন্ধুরা, চিনিমুক্ত ওরাল সাসপেনশন। এই যে দেখতে পাচ্ছেন। তো প্রতিটি কোম্পানির মতোই এটার ডিআর নাম্বার দেওয়া রয়েছে, লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে, স্ক্যানার দেওয়া রয়েছে, খুচরা মূল্য দেওয়া আছে 350 টাকা। আপনাদের সুবিধার জন্য এই যে স্ক্যানার দেওয়া রয়েছে। তো আমি আপনাদের সুবিধার জন্য ভিতরের যে গেটআপটি আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি ভিতরের গেটআপটি দেখে দিচ্ছি। অসাধারণ গেটআপে আপনাদের সেবনের জন্য চামচ রয়েছে। তো আপনারা সেবনের পূর্বে অবশ্যই বোতলটা এভাবে ঠিক ঝাঁকিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো কোম্পানি আপনাদের সুবিধার জন্য এই যে কোম্পানি আপনাদের সুবিধার জন্য এই যে দেখতে পাচ্ছেন লিটারেচারটা দিয়েছে। তো এখানে আপনারা কোনো তথ্য পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা পরিচিত হলাম। তো এখন একটু কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই। বন্ধুরা, যাদের পেট ভারী ভারী ভাব রয়েছে, গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে, গ্যাস্ট্রিক আলসার রয়েছে, ডিউডিয়াল আলসার রয়েছে, পেটে ব্যথা রয়েছে, হজমের সমস্যা রয়েছে, পরিপাকতন্ত্রের সমস্যা রয়েছে, একবার খাবার খেলে দ্বিতীয়বার খাবার ইচ্ছে হচ্ছে না, আজকে রাতে খাবার খেলে আগামীকাল রাতেও খাবার একদম ইচ্ছে হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য লেগেই রয়েছে, পায়খানা একদম ঘোঁটার মতো শক্ত হয়ে যাচ্ছে, দিনে 3 থেকে 4 বার টয়লেটে যেতে হচ্ছে, কিন্তু টয়লেট একদম ক্লিয়ার হচ্ছে না, খাবারের রুচি একদম মুখে নেই বললেই চলে, সেক্ষেত্রে আপনারা এই গাবিস সিরাপটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, সিরাপটির কার্যকারিতা সম্পর্কে আপনারা জানলেন। তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে। তো এটি প্রাপ্তবয়স্কদের জন্য 2 থেকে 3 চামচ সিরাপ দিনে 2 থেকে 3 বার, খাবারের আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 12 বছরের নিচে শিশুদের জন্য এটি হাফ থেকে 1 চামচ সিরাপ প্রতিদিন 2 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, তো আপনাদেরকে মশলা জাতীয় খাবার পরিমাণ একদম কমিয়ে আনতে হবে, ঝাল জাতীয় খাবার অল্প পরিমাণে আপনাদেরকে খেতে হবে, বাইরের অস্বাস্থ্যকর খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, ভাজা পোড়া অল্প পরিমাণে খেতে হবে, নরম খাবার আপনাদেরকে বেশি করে খেতে হবে, তরকারিতে আপনাদের ঝোল বেশি পরিমাণে খেতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে,
প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে এবং সবুজ ফলমূল প্রচুর পরিমাণে আপনাদেরকে খেতে হবে। এই নিয়মগুলো এই মেডিসিনের পাশাপাশি আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে এই গাভীর সিরাপটি ব্যবহার করতে হবে। বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে। এই গ্রুপের যত রকম সিরাপ রয়েছে প্রত্যেকটা সিরাপেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই সিরাপটার একদম পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তো বন্ধুরা, এই ছিল মূলত গাভিস বেনহাম ফার্মাসিউটিক্যালের যে একদম নতুন প্রোডাক্টস। তো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হজমের সমস্যায় ভুগছেন, গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, ডিউডিয়াল আলসারে ভুগছেন, পেট ভারী ভারী ভাব মনে হচ্ছে, পেটে ব্যথা মনে হচ্ছে, একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে একদম হচ্ছে না, ঠিকমতো খাবার একদম খেতে পাচ্ছে না, মনে হচ্ছে গলায় একদম শিপি লেগে আছে, বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েছেন, বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন, তবুও একদম ভালো হচ্ছে না, তো আপনারা একটিবারের জন্য হলো এই গাভি সিরাপটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেকটা ভালো ফলাফল পাবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটি আপনাদেরকে বলি, যেন প্রত্যেকটা মানুষের মাঝে ভিডিওগুলো পৌঁছে যায়, প্রত্যেকটা মানুষ যেন এরকম বিষয়ে জানতে পারে এবং তারা যেন সচেতন হতে পারে। আর আপনাদের যে কোনো মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে তথ্যের জন্য আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব এবং আপনাদেরকে